আজকে হোমমেড মায়োনিজ বানাইছি আর ভেজিটেবল স্যান্ডউইচ বানাইছি আপনারা লগে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো আজকে একটু লেটেও ঘুম থাকি উঠছি যেহেতু রান্না করা নাই, আর গতকালকে আমি রান্না করছিলাম, সব তরকারিও থাকি গেছে। আর আমি নর্মালি 2-3 দিনের লাগি একলগেও রান্না করিয়া রাখিলাই, এভরিডে দেখবা রান্না করার ইচ্ছাও থাকে না। তো লাঞ্চের সময় হয়ে গেছে আর এখানে আমি মিক্স সালাদ বানাইলাম। তো প্রথমে আমি টমেটো কাটিয়ে নিছি আর পরে শসা কাটিয়ে নিমু। আর আমার কিন্তু মিক্স সালাডটা খাইতে যে ভালো লাগে, এটা কিন্তু এমনিতেও খাইতে ভালো লাগে, আবার দেখবা ভাতর লগে বা যে কোনো তরকারির লগে এটা খাইতে বেশি ভালো লাগে। তো সালাদ বানানির লাগে শসা কাটিয়ে নিছি আর পেঁয়াজ কাটিয়ে নিলাম। আর পেঁয়াজ কাটার লাগে আমি সবসময় কাটার ইউজ করি, তো আজকে নাইফতে কাটলাম। আর সপ্তাহ খাটো হয়ে গেছে, খাটো হয়ে গেলে এখানে আমি সপ্তাহ মিক্স করিয়ে নিম আর একটু ধনিয়া পাতা দিলাইছি। তো আমি একজন আপুর ভিডিওর মাঝে দেখছিলাম যে আপুয়ে খাসা খাসা ধনিয়া পাতা খাইন ভাতর লগে, তো দেখে আমার কাছে যে ইন্টারেস্টিং লাগছে। আর ধনিয়া পাতাটা বা খাসা খাইতেও ভালো লাগে, যে সুন্দর একটা গ্রান থাকে। তো এখানেও গতকালকে রান্না করা আছিল মুরগির গিলা খলিজা আর পাতাকপি আমি চিকেন দিয়ে রান্না করছিলাম। আর টমেটো টক রান্না করা আছিল, আর আমার কিন্তু টমেটো টক বেশি ভালো লাগে, একটু বেশি জুল নিয়ে খাইতে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া কিছু ফ্রুটস কাটেছি। আর গরো ফ্রুটস আনলে একবারেও খাওয়া হয় না, দেখা যায় যে নষ্ট হইয়া যায়, তো কিউই অনেক দিন হয়ে যায় আর আমি খাইতাম করিও ভুলে যাই। তো লাঞ্চ পরে আমি কিছু ফ্রুটস বার করিয়া রাখি, তো দেখা যায় আমার হাজব্যান্ডও করো তখন তো খাওয়া হয়। আর এই আইসক্রিমগুলো আমি কতদিন আগে আনছি, আমার নিজেরও মনে নাই, কিন্তু একবারেও খাওয়া হয়েছে না। তো এখানে আইসক্রিমও নিছি আর কোন আইসক্রিম। আর কোন আইসক্রিম খাইতাম আমি বালা পাই বেশি, তো আমার হাজব্যান্ডও তো বেশি কোন খাইতে বালা পাই না, তো কোন আমিও বেশি খাই। আর আইসক্রিম আনিয়া গরম মাঝে রাখছি আর খাইতাম নিজেও ভুলি যাই। তো খেয়াল করিয়া দেখবা গরম মাঝে টুকিটাকি কত জিনিসও থাকি যায় আর এগুলা খাওয়া হয় না বা মনেও থাকে না খাওয়ার লাগে। তো সন্ধ্যার নাস্তার লাগি আজকে ভেজিটেবল স্যান্ডউইচ বানাইমু। তো এখানেও প্রথমে আমি গাজর কাটিয়ে নিলাম। আর এই স্যান্ডউইচটা কিন্তু বানাইতে যে ইজি, তো যারা স্যান্ডউইচ মেকার নাই তারাও কিন্তু এটা বানাইতে পারবা। তো আমি একদম সিম্পলভাবে আপনার লগে রেসিপি শেয়ার করবো। তো এখানে আমি গাজর ছোটো ছোটো করিয়া কাটিয়ে নিছি আর শসাও কাটিয়ে নিলাম। স্যান্ডউইচও আমি শসা ইউজ করবো। তো শসা খাটো হয়ে গেলে এখানেও পেঁয়াজও কাটিয়ে নিছি, তো সবটা গুছাইয়া কাটিয়ে নিছি। আর অন্যদিকে আমি চিকেন বার করছি, তো স্যান্ডউইচও চিকেন ইউজ করা লাগবো। তো চিকেনটারে প্রথমে আমি সিদ্ধ দিলাইমু। সিদ্ধ দেওয়ার লাগে আগে ক্লিন করিয়া নিলাম, পরে পানি গরম হইলে চিকেন দিলাইছি। তো চিকেন সিদ্ধ হইতে হইতে অন্যদিকে পাতাকপিও কাটিয়ে রাখি লাইছি। আর স্যান্ডউইচ বানানির লাগে এখন আমি মায়োনিজ বানাইমু। তো গরু কিন্তু খুব ইজিলে মেয়োনিজ বানানি যায়, আর এটা কিন্তু বার্গারের লগেও খাইতে পারবা, আবার স্যান্ডউইচের লগেও খাইতে পারবা। তো টিকটকে একজন আপুয়ে আমারে অনেকবার রিকোয়েস্ট করছেন যে মেয়োনিজের আমি রেসিপি শেয়ার করার লাগি। তো আপুর লাগেও আমি নর্মালি রেসিপিটা শেয়ার করলাম। তো প্রথমে এখানে আমি ডিম নিছি, দেন এখানে আমি রসুন দিছি, পরে 1 চামচ গুঁড়া দুধ দিছি, চিনি দিছি পরিমাণ মতো 1 চামচের মতো, আর একটু লবণ দিছি আর একটু গোলমরিচের গুঁড়া দিছি। আর এখানেও হাফ কাপের মতো অলিভ অয়েল নিছি। তো অয়েল একলগে ইউজ করতাম না, সব আমি দুইবারে অয়েল দিমু। তো প্রথমে একটু দিলাইছি, দিয়া এখন হ্যান্ড ব্লান্ডার দিয়া সবটা ব্লান্ড করে নিলাম। তো 2-3 মিনিট ব্লান্ডার করার পরে আমি বাকি অয়েল এড করমু। তো বাকি অয়েল এড করিয়া 5 মিনিটের মতো ব্লান্ডার করলে মেয়োনিজ রেডি হয়ে যাইব। আর এটার টেস্ট কিন্তু মাসাল্লাহ খুবই ভালো লাগে, আমি প্রায় সময় কিন্তু এটা গরো বানাই, বাট আপনারা লগে রেসিপি শেয়ার করা হয়েছে না। আর মেয়োনিজ বানাইতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে কিন্তু এটা রেডি করা যায়। তো আমি বাকি তেল দিয়া 5 মিনিটের মতো ব্লান্ডার করি, আর দেখতে পারা এটা কিন্তু অলমোস্ট ঘন হয়ে গেছে। তো এখন আমি ব্লান্ডার করে অফ করে লাইমু। তো দেখতে পারা অনেক সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর মেয়োনিজ হয়েছে। আর মেয়োনিজ খাইতে কিন্তু ভালো লাগে, স্যান্ডউইচ হক্কা বা বার্গার হক্কা নর্মালি দেখবা পাস্তার লগে কিন্তু মেয়োনিজ খাইতে বেশি ভালো লাগে। তো মেয়োনিজ রেডি হয়ে গেছে, আর এখন একটা আমি বাটির মাঝে ডালিয়া নিমু। এটা কিন্তু অনেক দিন স্টোর করিয়াও রাখা যায়, 1 থেকে 2 সপ্তাহ ফ্রিজও নর্মাল ফ্রিজও রাখতে পারবা। আর একটা ডিম দিয়া কিন্তু বাক্কা মেয়োনিজ হয়ে যায়। এটা কিন্তু হোয়াইট রাখিয়াও খাওয়া যাইব, বাট আমি কেন টমেটো কেচাপ ইউজ করবো যেহেতু আমি স্যান্ডউইচ বানাইতাম। তো টমেটো কেচাপ দিলে এটার টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি টমেটো কেচাপ দিয়া সবটা বালা করে মিক্স করে নিলাম, আর অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো রেস্টুরেন্টও দেখবা ওলাখানো কিন্তু মেয়োনিজ বানায়। আর এটা বানাইতে তো বেশি সময় লাগে না, গরও কিন্তু খুব জলদি বানানি যায়। তো মায়োনিজ রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি স্যান্ডউইচের লাগি ভেজিটেবল ভাজি করে লাইমু। তো আমি প্যানের মাঝে হালকা পরিমাণে তেল দিছি, বেশি দিছি না। তো পেঁয়াজ দিলাইছি, দিয়া কাটিয়ে রাখা গাজর দিলাইমু আর পরে পাতাকপি দিলাইমু। দিয়া আমি এটা কিন্তু 5 মিনিটের মতো রান্না করবো, বেশি রান্না করতাম না। তো জাস্ট একটু খাসা খাসা ভাবটা যাওয়ার লাগে। তো এটা কিন্তু আবার ডিরেক্টও খাওয়া যায় না বাজিয়া, বাট আমার কাছে লাগে বাজিলে একটু ভালো লাগে টেস্ট।
আর এখানেও সিদ্ধ করা চিকেনও দিলাইছি, দিয়ে একটু লবণ দিমু আর সয়া সস এড করমু, টমেটো কেচাপ দিমু আর একটু গোলমরিচও গুঁড়া দিছি, আর কিছু দিছি না। দিয়া 5 মিনিটের মতো এটা বাজিয়া এখন রেডি হয়ে গেছে। তো এখন আমি স্যান্ডউইচ রেডি করে লাইমু। তো প্রথমে একটা বাটির মাঝে আমি ভেজিটেবলগুলো নিছি, আর এখানেও শসাও নিছি, শসা এখানেও দিলাইমু, শসা দিলে ভালো লাগে। তো সবটা বালা করে মিক্স করে আনিমু। দেন এখানে আমি মেয়নিজ এড করে লাইমু, পরিমাণ মতো মেয়নিজ দিলাইলাম, দিয়া এটারে বালা করে মিক্স করে আনিমু। আর ইলাখান কিন্তু স্যান্ডউইচ বানাইলে খাইতে যে ভালো লাগে। তো এটা আমি প্রায় গড়ো বানাই, বাট আপনারা লগে রেসিপি শেয়ার করা হয়েছে না। তো আজকে সন্ধ্যার নাস্তার লাগে বানাইলাম, কই আপনার লগে রেসিপি শেয়ার করে লাই। তো স্যান্ডউইচ নর্মালি আমরা ব্রেড দিয়ে বানাই, আর আজকে আমি 2 লাখান স্যান্ডউইচ বানাইমো। তো এখানে ব্রেড বানিয়েছি প্রথমে, তো এটা খাটিয়া নিলাম আর এটার মাঝে মিক্সারটা দিলাইছি। আর ট্রাস্ট মি ইলাখান খাইতে আরও বেশি ভালো লাগছে ব্রেড তাকিয়া। তো ব্রেড দিয়া তো বানাইমু, তো গরম মাঝে ব্রেড বানো আসিল, কই একটু ট্রাই করিয়া দেখি কিলান লাগে। তো এখানে আমি 2টা নিছি, বেশি বানাইতাম না, এরপরে আর খাওয়া হইতো না। অন্যদিকে ব্রেড আমি একটু বাটার দিয়া বাজিয়া নিছি তাওয়ার মাঝে, তো ভিডিও আর আপনার লগে শেয়ার করা হয়েছে না। একটু বাটার দিয়া তাওয়ার মাঝে ব্রেড বাজিয়া নিলে যে নাইস একটা স্মেল হয়। তো এখানেও আমি ব্রেডের মাঝে মিক্সার দিয়া পরে আর একটা ব্রেড উফরে দিলাইছি, আর নাইফ দিয়া পরে খাটিয়ে নিছি। তো আপনারা যারা ঘরে স্যান্ডউইচ মেকার নাই, তারা কিন্তু তাওয়ার মাঝে ওলাখান ব্রেড বাজিয়া স্যান্ডউইচ বানাইতে পারবা। আর এটা কিন্তু টেস্ট মাশাল্লাহ খুবই ভালো লাগে খাইতে, আর খুব ইজিলি করে বানানো যায়। তো আজকের ভিডিও ততটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।